আমি আছি এখন হিমাচল প্রদেশের তথা ভারতের শেষ গ্রাম ছিটকুলে। যেহেতু ভারতের বাউন্ডারি সীমারেখা অনেক দেশের সঙ্গে যুক্ত, সেই কারণে হচ্ছে কোনো না কোনো গ্রাম শেষ গ্রাম হবে। যেমন লাদাখ গেলে সেখানে থাং ভিলেজ শেষ গ্রাম, তেমনি এখানে হিমাচল প্রদেশের হচ্ছে কি যে শেষ ভিলেজ তথা ভারতের শেষ ভিলেজ হচ্ছে ছিটকুল। তারপরে কিন্তু চীনের বর্ডার পড়ে যাবে। তো এই গ্রামটা হচ্ছে কি সাংলা থেকেও হচ্ছে কি কিছুটা দূরে, মানে হচ্ছে প্রায় 24 কিলোমিটার দূরে, এবং গ্রামটা অতি সুন্দর, ঠিক আছে, এবং ট্যুরিস্টদের জন্য খুবই একটা আকর্ষণীয় স্থান। তো এখানে এসেছিলাম এবং হচ্ছে কি সেই সুন্দর মুহূর্তকে উপলব্ধি করছি। এবং হচ্ছে কি জায়গাটায় এখানকার মানুষ হচ্ছে কি হিমালয়ের স্বর্গ বলা হয়। সত্যিই তাই, যে আমাদের দেশ এত সুন্দর, এত অদ্ভুত একটা আমরা দেশ পেয়েছি যেখানে সব রকম বৈচিত্র্য আছে। যাই হোক, এই যে এখন ছিটকুলে এসেছি, তখন হচ্ছে কি ছিটকুলের সঙ্গে ছিটমহল যে একটা বিষয় হচ্ছে কি ভাবছি এখানে আলোচনা করবে যাব। ছিটমহল হচ্ছে কি আমাদের হচ্ছে কি যে ভারত এবং বাংলাদেশের একটা বিরাট বড় ইস্যু, এবং সেটা সমাধান হয়েছে 2015 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সমস্যার সমাধান করেছে। এবং আমরা জানি যে মোদী এত সব কিছুই নামুমকিন, তো ও ইজিলি সে তার সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তো ছিটমহল বিষয়টা কি, এই ছিটকুল নামটা রয়েছে, ছিটকুল আবার ছিটমহল দুটোর সাথে কোথাও মিল পাচ্ছি, তাহলে ভাবলাম যে হিমাচল প্রদেশে দাঁড়িয়ে ছিটকুলের জায়গাতে ছিটমহলের বিষয়টাকে আলোচনা করব, এবং আশেপাশটা দেখাতে দেখাতে আলোচনা করব, যাতে হচ্ছে কি বিষয়টাকে সুন্দর হয়ে ওঠে। তো ছিটমহল বিষয়টা কি, ছিটমহল হচ্ছে কি এমন একটা বিষয় যেখানে হচ্ছে কি কোনো দেশের ভূখণ্ড অন্য দেশে হচ্ছে কি দ্বারা আবৃত থাকে। ধরুন ভারতের কোনো ভূখণ্ড অন্য কোনো দেশ দ্বারা ঘিরা আছে চারিপাশে, আবার অন্য কোনো দেশের ভূখণ্ড যে কোনো দেশের হতে পারে XYZ, ঠিক আছে। কোনো দেশের ভূখণ্ডকে যখন অন্য দেশ সীমারেখা দ্বারা ঘিরে থাকা হয় সেটাকে ছিটমহল বলা হয়। তো হচ্ছে কি ভারত এবং বাংলাদেশে এটা হচ্ছে কি একটা আন্তর্জাতিক সমস্যা ছিল, তো তার সমাধান হয়েছে। যেহেতু তো স্বাধীনতার আগেই, মানে হচ্ছে কি যখন হচ্ছে কি আমাদের কোচবিহার যে জেলা এবং হচ্ছে কি রংপুর বাংলাদেশের, সেটা হচ্ছে যখন রাজা মহারাজারা শাসন করতো, তারা যুদ্ধ করতো, জমিদারি শাসন ছিল, সেভাবে হচ্ছে কি সীমারেখা টানতে পারেনি বা নির্দিষ্ট বাউন্ডারি ছিল না। তার ফলে হচ্ছে কি আমাদের কোচবিহার জেলা যেটা হচ্ছে কি এবং রংপুর বাংলাদেশের, সেটা হচ্ছে তাদের ভূখণ্ড ভারতের মধ্যে অবস্থান করে, এবং হচ্ছে কি কোচবিহার জেলা তার হচ্ছে কি বাংলাদেশের মধ্যে অবস্থান করে। সেক্ষেত্রে দেখা যায় যে ভারতের প্রায় হচ্ছে কি 111টার মতো মানে এরিয়া, মানে ছোটো ছোটো গ্রামের মতো এলাকা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে ছিল, এবং হচ্ছে কি বাংলাদেশেরও প্রায় রংপুর যে বিষয়টা হচ্ছে কি 51টার মতো এলাকা হচ্ছে কি ভারতের মধ্যে ছিল। তো উভয়ের মধ্যে সমস্যা চলতো, এবং স্বাধীনতার আগেও সমস্যা চলতো, এবং স্বাধীনতার পরেও এর কন্টিনিউ চলতো। এর যে সমস্যার সমাধান চেষ্টা করেনি তা করা হয়েছে, যেমন নেহরু করেছে, এবং হচ্ছে কি ওদের যে প্রধানমন্ত্রী ছিল সেই সময় রাষ্ট্রপ্রধান ছিল, সেও চেষ্টা করে গেছে। সম্ভবত হচ্ছে কি 1958 খ্রিস্টাব্দে তার সমস্যার সমাধান সেভাবে হয়নি। আবার যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের পর, তারপরেও চেষ্টা করা হয়েছে 1974তে ইন্দিরা গান্ধী সে সময় প্রচেষ্টা চালিয়েছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে, তার কিন্তু সমস্যার সমাধান হয়নি। তারপর কিন্তু হচ্ছে কি 2015তে হচ্ছে কি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, যে মোদি এসে তার হচ্ছে সমস্যার সমাধান করেছে, এবং হচ্ছে কি একটা সংবিধান প্রসেস দিয়ে, সংবিধান সংশোধনের মাধ্যম দিয়ে করা হয়েছে, এবং হচ্ছে কি সেটা 100তম সংবিধান সংশোধনের মধ্যে হয়েছে, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হচ্ছে কি এই সমস্যার সমাধান এভাবে হয়েছে কি যে এই যে 111টা যে ইন্ডিয়ানের ভারতের যে গ্রাম বা এরিয়া, সে এটা হচ্ছে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরিণামে হচ্ছে কি 51টাও তাদের জেলা বলো হচ্ছে গ্রাম বলো, সেটা হচ্ছে কি ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। এটা মনে হতে পারে যে হচ্ছে কি ভারতের এতটা এরিয়া প্রায় হচ্ছে কি 17,000 একর, এবং হচ্ছে কি অন্যদিকে যদি দেখি আমরা সেই ক্ষেত্রে যদি দেখি অন্যদিকে ভারতের মাত্র হচ্ছে সেখানে 7,000 একর, মানে বাংলাদেশের যেটা হচ্ছে কি ইন্ডিয়া পেয়েছে, এবং হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কি 7,000 একর আমরা পেয়েছি, আর ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে কি 17,000 একর, সেটা হচ্ছে কি বাংলাদেশ পেয়ে গেছে, তাই না? কিন্তু মনে হতে পারে যে জায়গার বদলে জায়গা, সেটা কিন্তু হয়নি। একটা সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তার মীমাংসা করা হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমাদের অনেকটা অসুবিধা হয়েছে, আমাদের অনেকটা অংশ চলে গেছে, তারা পেয়ে গেছে, কিন্তু হচ্ছে
পেয়ে গেলেও এটা আমাদের একটা পজিটিভ দিক, যে একটা সুষ্ঠু সমস্যার সমাধান হয়েছে। এবং শুধু সমস্যার সমাধান নয়, এটা আন্তর্জাতিক একটা রিলেশনের যে একটা বিরাট বড় ইস্যু, তার সমস্যার সমাধান হয়েছে। এবং হচ্ছে কি যে এই বেসিক এই জায়গাগুলো কী সমস্যা হয়, এই সমস্যা হচ্ছে কি এই যে জোনগুলো থেকে যায় সেখানে আইন শৃঙ্খলা বলো, প্রশাসনিক সুযোগ সুবিধা বলো, হসপিটাল বলো, চিকিৎসা ক্ষেত্র বলো, এডুকেশন বলো, সব দিক থেকে হচ্ছে কি বিষয়টা পেছিয়ে থাকে। যাই হোক, তার সুষ্ঠু সমাধান হয়েছে, তার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হয়েছে এবং একটা আন্তর্জাতিক যে বিরাট বড় সমস্যা সেটা মিটে গেছে। এই